95% নম্বর পেয়েছে। বাবা মাসিকাকে নিয়ে আনন্দে চেঁচিয়ে উঠে বলল, আমি রসগোল্লা আনছি, তোমার ছেলে মাধ্যমিকে 95% নম্বর পেয়েছে। মা রান্নাঘর থেকে দৌড়ে এসে বলল, কি বললে? আমাকে দেখাও দেখি। ছেলে মাঝখান থেকে ফট করে বলে উঠল, মাকে রেজাল্ট দেখিয়ে কি হবে? মা কি লেখাপড়া জানে? মা তো আঙুলের ছাপ, নিরক্ষর। মা ঠিক পড়তেই পারবে না। মায়ের চোখ ভিজে উঠল। আঁচল ঢাকা দিয়ে রান্নাঘরে চলে গেলেন পায়েস তৈরি করতে। ছেলের কথা শুনে বাবা বললেন, হ্যাঁ রে, এটা সত্যি তোর মা পড়তে পারে না। আর এটাও সত্যি, তুই যখন তোর মার গর্ভে তখন তোর মা দুধ খেতে পছন্দ করতো না। তা সত্ত্বেও 9 মাস প্রতিদিন দুধ খেত তোর মা, তুই যাতে সুস্থ থাকিস। সকাল 7টার সময় তোকে খুলে যেতে হবে, তাই তোর মা ভোর 5টার সময় উঠে তোর পছন্দের জল খাওয়া টিফিন তৈরি করতো, কেননা ও নিরক্ষর ছিল। তুই যখন রাতে পড়তে পড়তে ঘুমিয়ে পড়তিস, তখন তোর মা তোর সব বই খাতা তোর ব্যাগে সাজিয়ে রেখে ও শুতে যেত, কেননা ও নিরক্ষর ছিল। তোকে ভালো জামা কাপড় জুতো দেবার জন্য আমাকে জোর করতো, আর নিচে দুটো শাড়িতেই বছর পার করে দিত, কেননা ও নিরক্ষর ছিল। ভালো ভালো খাবার বানিয়ে তোকে আমাকে খাইয়ে নিজে যা হোক কিছু খেয়ে নিত, কেননা ও নিরক্ষর ছিল। এই কাগজের টুকরোটাতে তুই যে নম্বরটা পেয়েছিস তা তোর মায়ের দান, জেনে রাখিস। সেদিক থেকে ধরতে গেলে তা তোর মায়ের ডিগ্রি PhDর উপরে। তুই বলছিস তোর মা নিরক্ষর? তোর মা সবচেয়ে বেশি ডিগ্রিধারী শিক্ষক। যা মায়ের পা ধরে ক্ষমা চেয়ে আয়। ছেলে বুঝতে পারছে কত বড় অন্যায় করেছে, মায়ের মুখে কতটা আঘাত করেছে। ছেলে কাঁদতে কাঁদতে রান্নাঘরে চলে গেলেন। অনেক সন্তানই মা বাবাকে অপমান করে, ছোট ছোট কারণে রাগ দেখায়, অভদ্র ভাষা ব্যবহার করে কথা বলার সময়। তাদের একবার ভেবে দেখা উচিত, মা বাবা তাদের জন্য কত কষ্ট সহ্য করে। তাদের ইচ্ছে, শখ, আয়সী জীবন সব অভিলাষ জলাঞ্জলি দিয়ে অবদমন করে। বহু আত্মত্যাগের মধ্য দিয়ে সন্তানকে মানুষ করে তুলে। সন্তান প্রতিষ্ঠিত হলে তারা কতটা খুশি হয়। তাই সন্তান হয়, মাতা কখনো নয়।